Hello everybody, this is Tofailo and welcome back to my channel. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবথেকে কনফিউজিং বেশ কিছু ইংরেজি শব্দ, যে শব্দগুলো আমরা ব্যবহার করতে গিয়ে স্ট্রাক হয়ে যায়। ঠিক আছে, যে কখন কোনটা ব্যবহার করব। যেমন ধরে নাও ইনকামিং এবং ওয়ানকামিং। জানো ইনকামিং এবং ওয়ানকামিং এর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কখন কোনটাকে ব্যবহার করবে, তাই না? এছাড়াও রয়েছে আপকামিং, আবার আপকামিং আবার কখন ব্যবহার করব, তাই তো? এবং ওয়ান গোয়িং। ওকে, সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনকামিং, আপকামিং, ওয়ান কামিং এবং ওয়ান গোয়িং, এই চারটা কনফিউজিং ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই ওয়ার্ডসগুলিকে মানে কখন কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটিকে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিও থেকে তোমরা এই চারটা ওয়ার্ড সম্পর্কে বিস্তারিতভাবে শিখতে পারবে। ওকে, সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো এখানে দেখে নাও, তাহলে আমাদের প্রথম ওয়ার্ডটা রয়েছে ওয়ান কামিং। কি রয়েছে বলো তো? ওয়ান কামিং। ওকে, সো ওয়ান কামিং মানে কি? ওয়ান কামিং। ওকে, সো ওয়ান কামিং কথার বাংলা অর্থ হচ্ছে আসন্ন। কি বলো তো? আসন্ন মানে something is approaching towards you. Okay, at the time you can say one coming, মানে যখন ধরে নাও যে তোমার দিকে কোনো কিছু এগিয়ে আসবে, ধরে নাও কোনো একটা সাইকেল কিংবা কোনো একটা বাইক যখন ধরে নাও যে এগিয়ে আসছে, সেটাকে আমরা বলবো ইংলিশে ওয়ান কামিং। ওকে, সো ওয়ান কামিং কথা বেসিক্যালি অর্থ হচ্ছে আসন্ন বা এগিয়ে আসা। ঠিক আছে, এগিয়ে আসা বা আসন্ন। তাহলে বুঝতে পারলাম আমরা যে ওয়ান কামিং কথার অর্থ হচ্ছে এগিয়ে আসা, মানে ক্লোজার আসা, কাছে আসা। ঠিক আছে, ঠিক আছে, যেটাকে আমরা মানে বাংলা ভাষাতে বলে থাকি আসন্ন বা এগিয়ে আসা। রাইট, এটা আমরা মানেটা বুঝতে পারলাম। এর উদাহরণটা দেখবো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। ঠিক আছে, হিজ কার ওয়াজ হিট by the oncoming truck. His car was hit by the oncoming truck. Okay, so এখানে দেখে নাও, এখানে আমি কি ইউজ করেছি? oncoming truck. oncoming truck মানে কি? আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে oncoming দেখতে পাচ্ছ, এখানে কিন্তু oncomingটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। রাইট, আমি এখানে দিয়ে দিলাম অ্যাডজেক্টিভ হিসেবে। তো এখানে বলছে তার গাড়িটিকে আঘাত করা হয়েছিল, মানে ধাক্কা দেওয়া হয়েছিল বাই দ্য ওয়ানকামিং ট্রাক, মানে আসন্ন ট্রাকের দ্বারাতে, মানে এমন একটা ট্রাক যেটা এগিয়ে আসছিল, ওই ট্রাকের দ্বারাতে কি হলো? তার গাড়িটিকে ধাক্কা দেওয়া হয়েছিল। সো বুঝতে পারছো যে ওয়ানকামিং মানে কোনো কিছু সামনের দিকে এগিয়ে আসা, মানে সামথিং ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইউ। রাইট, রাইট, আর এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়ান কামিং। ক্লিয়ার? ওয়ান কামিং তাহলে আমরা কখন ব্যবহার করব? যখন মানে আমাদের দিকে কোনো কিছু এগিয়ে আসবে। রাইট, এবার চলে এলো ইনকামিং। এবার ইনকামিং আবার কি? দেখো, ইনকামিং কথার অর্থ হচ্ছে আগমন। কি বলতো? আগমন, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যারাইভাল। কি বলতো? অ্যারাইভাল। আগমন, যেটাকে আমরা ইংলিশে কি বলে থাকি? অ্যারাইভাল। বুঝতে পারলে? অ্যারাইভাল, যেমন করে দাও না যে কোনো এয়ারপোর্টে লেখা থাকে অ্যারাইভাল। ঠিক আছে, মানে ইনকামিং মানে এলো। ঠিক আছে, আগমন যে কোনো একটা জিনিস আসতে চলেছে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো আগমন, তাই না? আমি যদি বলি যে একটা ফ্লাইট আসতে চলেছে, তার মানে কি? ফ্লাইটটা আগমন হতে চলেছে, আসবে। তো এই ক্ষেত্রে আমরা ইনকামিং ওয়ার্ডটাকে ব্যবহার করব। ঠিক আছে, সো ইনকামিং কথার অর্থ হয়ে গেল আগমন বা অ্যারাইভাল, অর্থাৎ এটার বাংলা অর্থ এরকম যে কোনো একটা জিনিস আসতে চলেছে। রাইট, যেমন আমরা বলতে পারি যে কি যে একটা ইনকামিং ফ্লাইটস, অর্থাৎ ফ্লাইটটা আসতে চলেছে। ঠিক আছে, উদাহরণটা দেখবো, তাহলে কিন্তু আমরা ভালো বুঝতে পারবো। কি বলছে দেখো, ইনকামিং ফ্লাইটস আর বিইং ডিলেড, মানে যে ইনকামিং ফ্লাইটস আর বিইং ডিলেড বিকজ অফ ব্যাড ওয়েদার। অর্থাৎ কি বলতো? যে আগত ইনকামিং ফ্লাইটস মানে কি? আগত ফ্লাইটস মানে যেসব ফ্লাইটস গুলো আসতে চলেছে। ঠিক আছে, এখানে সেই সমস্ত ফ্লাইটের কথা বলা হচ্ছে। তো বলছে ইনকামিং ফ্লাইটস, ফ্লাইটস মানে অ্যাকচুয়ালি উড়োজাহাজের কথা বলছি এখানে। ঠিক আছে, তো ইনকামিং ফ্লাইটস আর বিইং ডিলেড, অর্থাৎ আগত
ফ্লাইটসগুলোকে জাহাজগুলোকে দেরি করানো হয়েছে, মানে দেরি করা হচ্ছে বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে। তো বুঝতে পারলে? সো ইনকামিং মানে হচ্ছে আগমন। তাহলে এখানে দেখো যে ফ্লাইটসগুলো আসছিল, ঠিক আছে, ফ্লাইটগুলো আসতো কিন্তু তাদেরকে ডিলে করা হয়েছে ব্যাড ওয়েদার অর্থাৎ খারাপ আবহাওয়ার কারণে। তো এই ক্ষেত্রে ইনকামিং তাহলে আমরা কি কোন ক্ষেত্রে ব্যবহার করব? আগমন বুঝাতে বাংলাতে যে কোনো একটা জিনিস আসছে, মানে আসছে অ্যাকচুয়ালি, এই সেন্সের ক্ষেত্রে আমরা ইনকামিংকে ব্যবহার করব, রাইট? এখানেও ইনকামিংটা নোটিস করে নাও যে এখানেও ইনকামিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। ইনকামিং ফ্লাইটস অর্থাৎ আগত জাহাজগুলো, আগত মানে উড়োজাহাজগুলো, ঠিক আছে। এবার আমরা ইনকামিং কে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন ইনকামিং কলস বলে থাকি। কি বলতো? ইনকামিং কলস, তাই তো? ইনকামিং কলস মানে কি? যখন আমাদের ফোনে যখন কোনো একটা কল মানে অলরেডি চলে আসে, তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ ইনকামিং কলটা এলো, ঠিক আছে, বুঝতে পারলে? তো সেই রকম ভাবে আমরা যে ইনকামিং কলস যেমন করে বলতে পারি, সেরকম ভাবে আমরা বলতে পারি ইনকামিং ইলেকশন, যে কোনো একটা ইলেকশন মানে কি? একটা নির্বাচন আসতে চলেছে, আসছে, ঠিক আছে। সো ইনকামিং বেসিক্যালি যে কোনো একটা জিনিস মানে আগত, মানে আসছে, ঠিক আছে, এরকম সেন্সের ক্ষেত্রে আমরা ইনকামিং ওয়ার্ডটাকে ব্যবহার করব, ঠিক আছে। ওকে, সো এবার আমরা পরের ওয়ার্ডটাকে দেখি কি রয়েছে, দেখো আপকামিং। ওকে, সো আপকামিং কথার অর্থ কি? সো আপকামিং কথার অর্থ কিন্তু আসন্ন, মানে আপকামিং কথার অর্থ কি হচ্ছে? আসন্ন, ঠিক আছে। বাট এবার আমি কি বললাম যে ওয়ান কামিং মানেও কিন্তু কি ছিল? আসন্ন ছিল। বাট ওই ওয়ান কামিং ওয়ার্ডটাকে অন্য সেন্সে ইউজ করা হয়। আর এই আপকামিং কথার আসন্ন, বাট আপকামিংকে আমরা স্পেশালি ব্যবহার করব কোনো মানে কনসার্ট, কোনো মুভিজ, যেমন করে আমরা বলি না যে আপকামিং মুভিজ, ওকে, আপকামিং কনসার্ট, রাইট? সো এই সেন্সের ক্ষেত্রে মানে কোনো ইভেন্টসের ক্ষেত্রে আমরা এই আপকামিং ওয়ার্ডটাকে ব্যবহার করব। আমি ধরে নাও যে কোনো একটা ইভেন্টস আসছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে ওয়ান কামিং ইভেন্টস অথবা ওয়ান কামিং মুভিজ, এইভাবে বলবো না, মানে সবথেকে বেশি সুইটেবল হবে তখন আপকামিং। ওকে, সো আপকামিং ওয়ার্ডটাকে আমরা বেসিক্যালি ইউজ করব কোনো ইভেন্টসের ক্ষেত্রে, যে কোনো একটা ইভেন্ট ইন ফিউচার হতে চলেছে, মানে ইন ফিউচার আসতে চলেছে, এই সেন্সের ক্ষেত্রে আমরা আপকামিং কথাটাকে ব্যবহার করব, রাইট? যেমন আমরা বলতে পারি আপকামিং কনসার্টস, আপকামিং মুভিজ, আমরা তো বলে থাকি। আমরা যদি বলি কি আপকামিং মুভি, তার মানে কি যে কোনো একটা মুভি ইন ফিউচার আসতে চলেছে, ওকে। সো বুঝতে পারলে যে আপকামিং কে ইভেন্টসের ক্ষেত্রে আমরা স্পেশালি ব্যবহার করব, এবং যে কাজটা, যে কোনো একটা কাজ ইন ফিউচার আসতে চলেছে, ওকে, এটা সেন্স বুঝাবে। তো আপকামিং কথার অর্থ কি তাহলে হয়ে গেল? আসন্ন। এটারও কথা আসন্ন, যে কোনো একটা কাজ ইন ফিউচার আসতে চলেছে, রাইট? কি বলে দেখো, দ্য প্রোডিউসার অ্যানাউন্সড দ্য আপকামিং মুভি। দেখো এখানে আমি কি নিয়েছি? আপকামিং মুভি। আবার দেখে না এখানে কিন্তু এটা কি বলতো অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আপকামিং কে ইউজ করা হয়েছে, রাইট? আপকামিং মুভি উইল বি রিলিজড ভেরি সুন, বুঝতে পারলে? তো প্রোডিউসার ঘোষণা করেছিল যে যে আসন্ন মুভিটাকে খুব শীঘ্রই রিলিজ করা হবে, বুঝতে পারলে? তাহলে একটা মুভি আপকামিং মুভি মানে কি? তাহলে আমরা কি সেন্সটা বুঝতে পারলাম? এখানে বলা হয়েছে আপকামিং মুভি মানে কি? যে কোনো একটা মুভি যেটাকে ইন ফিউচার খুব শীঘ্রই রিলিজ করা হবে, রাইট? তো বুঝতে পারলে? তো এই সেন্সের ক্ষেত্রে আমরা আপকামিং কে ইউজ করব, যে কোনো একটা কাজ, কোনো একটা মানে অনুষ্ঠান বোঝাতে পারে, মানে ইভেন্টসের ক্ষেত্রে, কনসার্টের ক্ষেত্রে আমরা এই আপকামিং ওয়ার্ডটাকে ইউজ করব, যেখানে কোনো একটা কাজ ইন ফিউচার আসতে চলেছে অথবা হতে চলেছে, রাইট? যেমন আমরা বলতে পারি আপকামিং কনসার্ট, ঠিক আছে। ওকে, এবার দেখে নাও ওয়ান গোয়িং। এবার ওয়ান গোয়িং মানে কি, রাইট? ওয়ান গোয়িং কথা বাংলা অর্থ হচ্ছে চলছে, মানে কোনো একটা কাজ চলছে, রাইট? সো ওয়ান গোয়িং কথা বাংলা অর্থ কি? চলছে। চলছে মানে এখানে মনে রাখতে হবে যে কোনো একটা কাজ চলছে, মানে কাজটা একদম কন্টিনিউয়াসলি চলছে, সেই ক্ষেত্রে আমরা ওয়ান গোয়িং কে ব্যবহার করব। ধরে নাও এখানে কি বলছে? কোনো একটা প্রজেক্ট চলছে, তো আমরা বলতে পারবো সেটাকে যে এটা হচ্ছে দিস ইজ অ্যান অনগোয়িং প্রজেক্ট, বুঝতে পারলে? তো প্রজেক্টের ক্ষেত্রে দেখো অনগোয়িং প্রজেক্ট আমরা বলতে পারি। ধরে নাও কোনো একটা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন মানে কি বলতো? তদন্ত। ইনভেস্টিগেশন কথার অর্থ হচ্ছে তদন্ত। ধরে নাও কোনো একটা তদন্ত মানে কিছুদিন ধরে চলে যাচ্ছে, তো সেটাকে আমরা বলবো ওয়ান গোয়িং ইনভেস্টিগেশন। ওয়ান গোয়িং ইনভেস্টিগেশন। তো বুঝতে পারলে যে ওয়ান গোয়িং মানে কোনো একটা কাজ বর্তমানে চলছে, রাইট? এই সেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব ওয়ান গোয়িং কে, রাইট? ওকে, সো এই
চারটা ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য ছিল আশা করি তোমরা বুঝতে পারলে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।